কাবলাল জুমা পড়া কি বাধ্যতামূলক? কাবলাল জুমা শব্দের অর্থ হচ্ছে জুমার আগে। জুমার আগে অবশ্যই কেউ যদি জুমা আগে আসে দুই রাকাত করে যত ইচ্ছা অত পড়তে পারবে। এটা হাদিস, সাল্লামা কুদ্দির আলহ, যতটুকু ইচ্ছা সে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমে এসে আগে যেটা ঠিক রাখতে হবে, 2 রাকাত মসজিদে এসে বসার আগে 2 রাকাত পড়তে হবে। এটা কারো কারণে ওয়াজিব পর্যায়ে, মানে খুব গুরুত্বপূর্ণ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেয়া অবস্থায় একজনকে দাঁড় করিয়ে সালাতটা পড়িয়েছেন, এটা তো গুরুত্বপূর্ণ। বাকি রইল কাবলাল জুমার আগে জুমা নামে আমাদের দেশে প্রচলিত 4 রাকাত। এইটাই হলো সমস্যা। কেউ যদি এসে 2 রাকাত 4 রাকাত পড়তে থাকতো কোনো আপত্তি ছিল না, কিন্তু ইমাম সাহেব অপেক্ষা করবে, আপনি 4 রাকাত পড়ে এরপর ইমাম সাহেবের খুতবা দিবে, এই বেদাত তো কোনোদিনে ছিল না। নিঃসন্দেহে এটা বেদাত। এইভাবে করাটা অবশ্যই বেদাত হবে। আপনি মসজিদে এসে 2 রাকাত করে পড়েন, কোনো সমস্যা নেই, এমনকি কেউ 4 রাকাতও পড়ে গুনাহ হবে না। কিন্তু এটাকে ওই কাবলাল জুমা নাম দিয়ে ইমাম সাহেবকে দাঁড় করিয়ে রেখে ইমাম সাহেব চুপ করে বসে থাকবে, আপনার কাবলাল জুমা পড়াতে সময় দিবে, এটা অবশ্যই বেদাত হবে। এই সিস্টেম কোনোদিন কোরআন সুন্নাহ ভিত্তিক সিস্টেম নয়, এটা কোনোদিন সর্বসাধারণের প্রচলিত ছিল না। এটা আমার দেশের হুজুররা তাদের বড়ত্ব, নিজেদের বাড়ানোর জন্য, ক্ষমতা বাড়ানোর জন্য এটা করেছে, যে আমি যেমনি বলে এমনি শুনবে, আমার কথা আগে শুনবা, বসে থাকো, মানে আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে বসে থাকো, এরপরে আমি যখন বলবো তখন নামাজ পড়ে। মনে হয় যেন ওনার রাজত্ব পেয়েছে, মসজিদটা ওনার রাজত্ব, ওনার এটা, মানে ওনার এটা, আমরা হলাম প্রজা, উনি হলাম রাজা। এটা যেন হয় না। কেউ কেউ তো লাল বাতিও জ্বালিয়ে রাখে, পড়তে পারবে না, এটা যেন না হয়। এই জাতীয় কাজগুলি সম্মত কাজ নয়। এখন বলতে পারেন এমনি কি 4 রাকাত একটা আছে নাকি? 4 রাকাতের কিছু হাদিস আছে, এই হাদিসগুলো অধিকাংশই দুর্বল মনে করে। 4 রাকাত পড়াতে কাবলাল জুমার পরে 4 রাকাত অবশ্যই আছে। মসজিদে পড়লে 4 রাকাত, ঘরে গেলে 2 রাকাত, হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ঘরে পড়া উত্তম। আমাদের শেখ মোহাম্মদ জামিল জাইনুল বলতেন যে ঘরে পড়া উত্তম। কেন উত্তম? কারণ মসজিদে যেমনি ঘরে চলে যায়, ঘরে যাবেন সে মসজিদে পড়বে, কোনো সমস্যা নেই। জুমার আগে এরকম নির্ধারিত কোনো সুন্নত নাই, যেমন পরে সুন্নত নির্ধারণ করে দিয়েছে, এরকম নির্ধারিত সুন্নত নাই। 4 রাকাত পড়তে চাইলে কেউ পড়তে নিষেধ নাই, 2 রাকাত পড়তে নিষেধ, নামাজ পড়তে তো নিষেধ করে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া যায়, জুমার সাথে রিলেক্ট করে নেওয়া যায়, এটার সাথে এখানে হাদিসগুলো দুর্বল, এটা আমল করা যাচ্ছে না। এমনি আমরা 2 রাকাত করে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই।